নাটকের একটা শেষ আছে। ইস্তফা কোথায় দিয়েছে? জেলা অফিসে দিয়েছে না রাজ্য অফিসে দিয়েছে না কোথায় দিয়েছে? নদিয়ার পলাশীপাড়ায় প্রার্থী নির্বাচন নিয়ে গণপদত্যাগ করলেন বিজেপির নেতারা। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির মনোনীত প্রার্থীর উপর অসন্তুষ্ট হয়ে মণ্ডল সভাপতি, বুথ সভাপতি সহ দলের শতাধিক নেতা প্রতিবাদে পদত্যাগ করেছেন। নির্বাচনের ঠিক প্রাককালে এই ঘটনা। পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের ব্যাপক মিডিয়া দিয়ে দিয়েছে। মিডিয়া দিলে কি গিয়ে ইস্তফা দেওয়া হয়? নাটক, এসব নাটক। যে প্রার্থী হতে পারেনি তারা নাটক করছে, তারা দেখাচ্ছে তারা নাকি যোগ্য প্রার্থী। যে প্রার্থী গতবার 50,000 ভোটে হেরেছে সেও এখন বলছে নাকি সে যোগ্য প্রার্থী। সেই জন্য ভারতীয় জনতা পার্টি এবার নির্বাচনে উপযুক্ত প্রার্থী নিয়ে যারা গ্রহণযোগ্যতা আছে তাদেরকে প্রার্থী করা হয়েছে এবং সেই প্রার্থী সব জায়গায় সারা পশ্চিমবঙ্গে একটা বিভিন্ন নিরিখে আজকে বিভিন্ন বিধানসভায় কার গ্রহণযোগ্যতা বেশি আছে সেটা সার্ভে করে সবকিছু করে তারা প্রার্থী করা হয়েছে এবং নিরপেক্ষভাবে। এবং সেই জন্যই বলছি যাকে প্রার্থী করা হয়েছে সে উপযুক্ত দল মনে করছে বলে প্রার্থী হয়েছে। যারা ভারতীয় জনতা পার্টির ভালো চায়, যারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, যারা দীর্ঘদিনের কার্যকর্তা কর্মী, তাদের কোনো অসুবিধা নেই। তারা এই ভারতীয় জনতা পার্টির প্রার্থীর সঙ্গে আছে এবং আগামী দিনও থাকবে। এবং যারা এই কাজটা করছে তারা বিভ্রান্ত ছড়াচ্ছে মানুষের কাছে। তারা তৃণমূলের টাকায় আজকে তারা বিভ্রান্তর পথে চলছে। সেই জন্যই আজকে তারা এই এতটা ন্যারেটিভ করছে। কই একটাও তো আমার কাছে জেলা সভাপতি হিসেবে আমার কাছে তারা ইস্তফা দেয়নি। তাহলে এটা নাটক না? তাহলে এই যে তৃণমূলের পয়সায় সাংবাদিকদের সামনে তারা যে বার্তা দিচ্ছে, দলের প্রতি একটা খারাপ বার্তা দিচ্ছে। সেই জন্যই আমরা এতে আমাদের কিছু যায় আসে না। বিজেপির কার্যকর্তা কর্মীরা, ভোটাররা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে এবং আস্তে আস্তে যারা আজকে এটা করছে তারাও 2-1 দিনের মধ্যে ভুল বুঝতে পারবে, তারা মূল স্রোতে ফিরে আসবে এবং ভারতীয় জনতা পার্টি পলাশীপাড়া বিধানসভায় এবার যে পরিবেশ আছে বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করবে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজ আপনাদের কি নিয়ে সাংবাদিক সম্মেলন এবং কর্মী সভা? আপনারা তো দেখলেন যে কিরকম মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আজকে মানুষ উপচে পড়েছে। প্রায় 300-350 কর্মী আমাদের আজকের বিভিন্ন স্তরের মণ্ডল সভাপতি, মণ্ডল কমিটি, শক্তি প্রমুখ, মণ্ডল সভাপতি থেকে শুরু করে সবাই আমাদের ডাকে এত চাপ, এত অর্থনৈতিক প্রলোভনকে উপেক্ষা করে আজকে সবাই আমাদের এই সম্মেলনে উপস্থিত হয়েছে। একটাই দাবি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি, রক্ত দিয়েই করব, কিন্তু আমরা অনিমা দত্তর মতো প্রার্থীকে আমরা যারা হেরে যাবে, ভোট পাবে না, যে মুখের যোগ্য নয়, সেই প্রার্থীকে মানব না। এইখান থেকে আমরা শপথ নিলাম। এখানে মণ্ডল সভাপতি থেকে শুরু করে বুথ সভাপতি, আমাদের বিভিন্ন স্তরের শক্তি প্রমুখ, মণ্ডল কমিটির সদস্য এবং আমাদের যারা মাথা, আমাদের এই 79 পলাশীপাড়ার বিধানসভায় বিজেপির যে চালিকা শক্তি, তারা প্রায় সবাই উপস্থিত ছিল। আমাদের মোটামুটি 40 জনের মতো আমাদের মণ্ডল কমিটি এবং 107 জন আমাদের বুথ সভাপতি এবং আমি ব্যক্তিগত জেলা সম্পাদক ছিলাম এবং আমাকে শোকজ করা হয়েছে। ওইসব পদ নাই, মানুষ থাকলেই হবে, কর্মী আমাদের সাথে আছে, তাই আমি সমস্ত পদ থেকে আজকে ইস্তফা দিলাম। প্রার্থী চেঞ্জের ব্যাপারে আমরা দিল্লি থেকে, কলকাতা, রাজ্য অফিস থেকে সমস্ত স্তরের যারা নেতৃত্ব সবাইকে জানিয়েছি। কোনো ফলাফল এখন পর্যন্ত পাইনি। 26 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষায় আছি। 26 তারিখের পর হাঁসপুকুরায় আমাদের বিরাট মিটিং হবে এবং সেটা হবে প্রার্থীর বুথে। সেই প্রার্থীর বুথে আমরা মিটিং করে জানিয়ে দেব পরবর্তী আমরা যদি এই চেঞ্জ না হয়, বিজেপি সমর্থিত প্রার্থী আমরা দেখিয়ে দেব, আমরা আমাদের প্রার্থীকে খাড়া করব এবং তাকে জিতিয়ে দেখিয়ে দেব।
জেলাতে আমাদের নাম করার কোনো ক্ষমতা ছিল না। আমাদের এখানে চালাক করে একটা ভোটাভুটির মাধ্যমে অর্জুন বিশ্বাস যে আমাদের জেলা সভাপতি আমাদেরকে বিভ্রান্তিতে ফেলে সেখানে নিজে এবং যারা রাজ্য অবজারভারের নাম করে আমাদের যে এখানে এসেছেন মধুকরজি থেকে শুরু করে নবদল বণিক থেকে এদের একটা চক্রান্ত দীর্ঘদিনের যারা প্রার্থী হয়েছে। এখন শুনছি তারা অনিমা দত্তর বাড়িতে দীর্ঘদিন যাতায়াত করে গাড়িতে কলকাতা দিল্লি যাতায়াত করে এই প্রার্থীটা বিক্রি করা হয়েছে। বাড়িতে মধুকরজির থেকে শুরু করে নবদল থেকে শুরু করে যারা অবজারভার এই পশ্চিমবাংলাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই এই জঘন্য চক্রান্তে লিপ্ত আছে। প্রার্থী চান চেঞ্জ না হলে আমরা নির্দল প্রার্থী খাড়া করব 26 তারিখ পর্যন্ত অপেক্ষা করার পর, এবং আমরা দেখিয়ে দেব যে ওই অনিমা দত্তকে থেকে আমাদের নির্দল প্রার্থীকে 79 পলাশীপাড়ায় জিতিয়ে আমরা দেখিয়ে দেব। আমার নাম সৌমিত্র ঘোষাল, আমি কনভেনার ছিলাম। আজ থেকে সমস্ত পদে বিজেপির আমি সাধারণ কর্মী হিসেবে থাকলাম, সমস্ত পদ থেকে ইস্তফা দিলাম। পলাশীপাড়া 79 বিধানসভার কনভেনার এবং জেলা সম্পাদক। ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা